মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 3 বিষয় বাংলা পার্ট 5। তো আমাদের এই আগস্টে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে ক্লাস 3-র, আমরা তার উত্তরগুলো আজকে আলোচনা করব। আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের বাংলা বিষয় ক্লাস 3-র। তো বাংলার আমরা প্রথমে উত্তরগুলো আলোচনা করব, তারপরে বাকি বিষয়গুলো এই ভিডিওতেই আলোচনা করব। সমস্ত প্রশ্নের উত্তর এই একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা একটু লম্বা হবে, তাই বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন, এ কথা কে বলেছিল? উত্তর হবে গৌরী ধর্ম পালের সোনা গল্পে চাষি এ কথা বলেছিল। 2 নম্বর প্রশ্ন, সে থেকে সেই গাঁয়ের নাম হলো সোনার গাঁ, গাঁয়ের নাম সোনার গাঁ হলো কেন? উত্তর হবে সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকে গ্রামের নাম হলো সোনার গাঁ। 3 নম্বর প্রশ্ন, তোমরা কি মানুষ না পিশাচ, সোনার এ কথা বলার কারণ কি? উত্তর হবে সোনা এ কথা বলেছিল কারণ যে নদী মানুষকে বিভিন্নভাবে উপকার করে সেই নদীকেই মানুষ বিভিন্নভাবে কলুষিত করছে। 4 প্রশ্ন, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর, কেন কবি নদীর সঙ্গে জীবনভর যেতে পারেন না? উত্তর হবে নদী সোজা পথে না গিয়ে এঁকে বেঁকে যায়, কিন্তু কবি চান সোজা পথে চলতে। তাছাড়া 10 জনের নিষেধের কারণেও কবি নদীর সাথে এঁকে বেঁকে যেতে পারেন না। 5 নম্বর প্রশ্ন, এ প্রশ্নের উত্তর একটাই, নদীর তীরে একা। রচনা অনুসরণে প্রশ্ন আর উত্তরটি লেখো। উত্তর হবে জীবন সর্দারের লেখা নদীর তীরে একা রচনাংশে প্রশ্নটি হলো, অনেক নদীর তীরে কবি কেন একাই গিয়েছেন? এবং এর উত্তরটি হলো কবি অনেক নদীর তীরে একা একাই গিয়েছেন প্রকৃতি পড়ুয়া হবেন বলে। 6 নম্বর প্রশ্ন, আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু, এবারে কি দেখা যাবে বলে লেখক আশা করেছেন? উত্তর হবে এবারে নদীর তীরের গাছপালা, মাটির রং, বছর বছর ধরে জমে থাকা পলির স্তর, নদীর তীরে আটকে থাকা শামুক, পেরি, গুগলির খোলস, পাখি ও প্রজাপতির চলাচল দেখা যাবে বলে লেখক আশা করেছেন। 7 নাম্বার, আমরা শুধু যাব মা 3 জনে, 3 জন কে কে, তারা কোথায় যেতে চায়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকোযাত্রা কবিতায় 3 জন বলতে কবি আশু এবং শ্যামকে বোঝানো হয়েছে। কবি আশু ও শ্যামকে সঙ্গে নিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যেতে চায়। 8 নম্বর প্রশ্ন, অঙ্কের 4 ধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে হবে। লেখকের একথা বলার কারণটি বুঝিয়ে দাও। উত্তর হবে পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায়ের ঢেউয়ের তালে তালে রচনায় অঙ্কের 4 ধারে কচ্ছপ এবং নানা রঙের মাছের ভিড় দেখে লেখক একথা বলেছেন। এরপর আমরা একদম লাস্ট প্রশ্ন অথবা 8 নম্বর প্রশ্নটার উত্তরটা দেখব। এটা 10টা প্রশ্ন আছে, 8 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেব। অঙ্কের 4 ধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে, এটা 8 নম্বর প্রশ্নটা আমরা দেখলাম, ওই উত্তরটাই দ্বিতীয়বার এসে গেছে ভুল করে, তোমরা এটা 2বার যেন লিখো না, তোমরা একবারই লিখবে। 9 নম্বর প্রশ্ন, প্রথমে দেখো একটা শূন্যস্থান আছে, তারপর কি লেখা আছে, দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে, ডিউক এভাবে হেসে উঠেছে কেন? উত্তরটা হবে লেখক ও ডিউক টিনে ভরা রসগোল্লা খাওয়ার পর টিনটি নদীর জলে ফেলার সময় 1 ফোঁটা রস লেখক এর গায়ে পড়েছিল। পিঁপড়ে আসবে ভেবে লেখক তাড়াতাড়ি সেই রস সমুদ্রের জলে ধুয়ে
সমুদ্রের জলে ধুয়ে নিচ্ছিল। এটা দেখে ডিউক হেসে উঠেছিল, কারণ এই মাঝ সমুদ্রে পিঁপড়েকে আসতে হলে প্রায় 200 মাইল পথ সাঁতারে আসতে হবে, যেটা সম্ভব নয়। 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ লাস্ট প্রশ্ন আমাদের বাংলার। হঠাৎ কোথায় চললি রে? পর্যটন কবিতায় এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে? উত্তর হবে নীরেন্দ্রনাথ সান্টা ফে। তোমাদের এই ছিল আমাদের বাংলার উত্তর ক্লাস 3-র। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 3 পার্ট 5। তো আমরা ইংরাজির উত্তরগুলো এবার দেখব। প্রথমে কি বলছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে একটা প্যাসেজ দিয়ে আছে, এই প্যাসেজটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। এটা তোমরা খুব ভালো করে পড়ে নেবে, আমি আর পড়ছি না। তো এই প্যাসেজটা পড়ার পর আমাদেরকে উত্তরগুলো এখানে করতে হবে। তো আমরা উত্তরগুলো ডাইরেক্ট করে নেব। তো আমরা প্যাসেজটা পড়ছি না, তোমরা কিন্তু প্যাসেজটা খুব ভালো করে পড়ে নেবে। অ্যাক্টিভিটি 1 কি বলছে, রাইট টি অর ট্রু অ্যান্ড টি ফর ট্রু, এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো। তো নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে ট্রু অথবা ফলস আমাদেরকে লিখতে হবে। তো প্রথমটা কি আছে, দেয়ার ওয়ার 3 ফিশেস, এটা হবে ট্রু। বি এরটা হবে দ্য ফিশেস লিভড ইন এ রিভার, এটা হবে ফলস। সি দ্য ফিশেস হেটেড ওয়ান্স অ্যানাদার, এটা হবে ফলস। অ্যাক্টিভিটি 2টা আমরা দেখব, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো এখানে 3টে কোয়েশ্চেন্স দেওয়া আছে, তাদের আনসারগুলো আমাদেরকে লিখতে হবে। এ, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। তো আনসারটা হবে দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। বি এরটা কী বলছে, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন। আনসার হবে বিফোর টেকিং অ্যান অ্যাকশন দ্য থার্ড fish thought long, THOUGHT thought, এটা আর এটা হবে LONG long, এই স্পেলিংটা হচ্ছে TAKING টেকিং। 3 নম্বর প্রশ্ন অথবা সি এরটা আমরা দেখব, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক। অ্যান্সারটা হবে দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন, এটা হচ্ছে HAPPEN হ্যাপেন, উড WOULD উড, এটা হবে হ্যাপেন HAPPEN হ্যাপেন, উড হ্যাপেন। এরপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3 দিকে। অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। তো এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা কি আছে, এ রুবিনা, তারপর ড্যাশ আছে, তারপর ব্রেড উইথ এ কিনফ। তো আমাদেরকে এখানে যে লিস্ট দেওয়া আছে নিচে, এই লিস্টের মধ্যে 3টি ওয়ার্ড দেওয়া হয়েছে। এই 3টি ওয়ার্ড নিয়ে আমাদের কিন্তু এই 3টে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আমাদের প্রথম শূন্যস্থানে কী হবে, কাটস, CUTS কাটস। তাহলে একটা চলে গেল, আর পুরো রইল এখানে কটা, 2টো। তাহলে সেকেন্ডটা কী আছে, দ্য আর্থ, এখান থেকে আমরা নেব কি, গেটস লাইট ফ্রম দ্য সান। তো দ্বিতীয় শূন্যস্থান হবে গেটস। ডি এরটা কী হবে, লায়ন, এখানে আর কী পড়ে আছে, এটস, তাহলে এখানে হবে লায়ন এটস। এটা কি বলছে, ফিশ। তো আমাদের তৃতীয় শূন্যস্থানে হবে এটস। এরপর আমরা অ্যাক্টিভিটি 4-এর দিকে চলে যাব, অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। জলের ভূমিকা নিয়ে আমাদেরকে কিছু এখানে বাক্য লিখতে বলেছে। তো আমরা এখানে লিখেছি, তোমরা এটা দেখে দেখে সেম টু সেম লিখে নেবে। আমি তাও একবার বলে দিচ্ছি, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উই ইউজড ওয়াটার ফর ড্রিঙ্কিং, ওয়াশিং ক্লোথস অ্যান্ড মেনি আদার পারপোজ। ওয়াটার ইজ ভাইটাল ফর আওয়ার আর্থ অ্যান্ড হিউম্যান বিংস। ওয়াটার ইজ এসেন্সিয়াল, ESSENTIAL, এটা হবে স্পেলিং। ফর এগ্রিকালচার, AGRICULTURE, এগ্রিকালচার। অ্যাক্টিভিটিস, ACTIVITIES, অ্যাক্টিভিটিস। উই ইউজ ওয়াটার টু
জেনারেট, GENERAT, জেনারেট ইলেকট্রিসিটি, ELECTRICITY, ইলেকট্রিসিটি। নো প্ল্যান্ট, PLANT, প্ল্যান্ট, অর অ্যানিম্যাল, ANIMAL, ক্যান সারভাইভ, SURVIVE, সারভাইভ, অন আর্থ উইথাউট ওয়াটার। সো ওয়াটার ইজ অ্যানাদার, ANOTHER, নেম ফর লাইফ, LIFE, লাইফ। তো এখানে তোমরা এটা দেখে দেখে লিখে নেবে। তো আমাদের ইংরাজির প্রশ্নের উত্তর এই পর্যন্ত। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী, পার্ট 5। প্রথমে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 1-1 শোধন করা। তাহলে এখানে প্রথম যে শূন্যস্থানটা আছে এখানে বসবে খনিজ। শোধন করা খনিজ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়। তাহলে প্রথম শূন্যস্থান হবে খনিজ। 1-এর 2 নাম্বার, এই শূন্যস্থানে বসবে বাঁশ। বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো বাঁশ। 1-এর 3 নাম্বার, তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার জেঠিমা। শূন্যস্থানে হবে জেঠিমা, অন। তারপরে কি বলছে 2 নাম্বার, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। দেখো এখানে আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করেছি আরও দিয়ে। 2-এর 1 নাম্বার, পালকির বেহারা। তাহলে এর সঙ্গে মিল হবে ক্ষয়েরটা, লুপ্ত জীবিকা। 2-এর 2 নাম্বার, ডাক্তার। এর সঙ্গে মিল হবে গয়েরটা, অপ্রণ। 2-এর 3 নাম্বার, রাজমিস্ত্রি। এর সঙ্গে দেখো মিল করেছি আমরা ক, বাড়িঘর তৈরি। তারপর 2-এর 4 নাম্বার, এটা এখানে হবে পুলিশ। পুলিশ হবে ঘয়েরটা, খাকি রঙের পোশাক। এরপর চলে যাব আমরা 3 নাম্বার প্রশ্নের দিকে, 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। তাহলে 3-এর 1 নাম্বার প্রশ্ন কি বলেছে, মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি কেন পরে? তো এই 3 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নগুলো আমরা পরের পেজে দেখে নেব। 3-এর 1 নাম্বার, মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরেন কেন? উত্তর হবে, মহিলারা বর্ষাকালে সিনথেটিকের শাড়ি পরেন কারণ সিনথেটিক শাড়ি ভিজে গেলে দ্রুত শুকিয়ে যায়, তাই মহিলারা বর্ষার সময় সিনথেটিকের শাড়ি পরেন। 3-এর 2 নাম্বার, কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? মানুষের বাসস্থান পরিবর্তনের কারণগুলো হলো, 1 নাম্বার, বাড়ি থেকে দূরবর্তী স্থানে পেশাগতভাবে কোনো কাজ করা। 2 নাম্বার, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের ফলে। 3 নাম্বার হবে ব্যবসা বা বাণিজ্যিক প্রভাবের কারণবশত। এরপর চলে যাবো আমরা 4-এর প্রশ্নে। 4-এর কি বলছে, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 4-এর 1 নাম্বার, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? উত্তর হবে 1 নাম্বার, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে ধুলোয় ঘর বাড়ি ভর্তি হয়ে যাবে। 2 নাম্বার, সারাদিন গাড়ির শব্দ হবে। 3 নাম্বার, ভারী যানবাহন চলাচলের ফলে বাড়ি ঘরে কম্পনের সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পরিবেশ সাবজেক্টের উত্তর ক্লাস 3। এরপর চলে যাব আমরা পরের সাবজেক্টে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ক্লাস 3, পার্ট 5, স্বাস্থ্য ও শারীরশিক্ষা। বমি ও কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে। তো 1-এর কী বলছে, শূন্যস্থান পূরণ করো। তো আমরা এত আলোচনা করছি না, কারণ ভিডিওটা এমনিই লম্বা হয়ে গেছে অনেক, আর বেশি আলোচনা করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমরা সরাসরি উত্তরগুলো আলোচনা করব। তো 1-এর কী বলছে, শূন্যস্থান পূরণ করো। 1-এর ক, তাহলে 1-এর কয়ে যে প্রথম শূন্যস্থানটা আছে এখানে হবে সবজি, দ্বিতীয় শূন্যস্থানে এখানে হবে শৌচালয় অথবা পায়খানায়। আমি এখানে শৌচালয় লিখেছি, তোমরা এখানে শৌচালয়ও লিখতে পারো অথবা পায়খানায় লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা লিখতে পারো, কোনো ব্যাপার নয়। তারপরে 3 নাম্বার শূন্যস্থানটাই হবে বমি। তারপর আমরা এই দিকে ক্ষয়ে দেখে নেব। ক্ষয়ের প্রথম শূন্যস্থানে হবে কোষ্ঠকাঠিন্য এবং ঘয়ের শূন্যস্থানে হবে ডাক্তারবাবু। 2 নাম্বার, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করো। তো আমাদের এখানে একটি করে প্রশ্ন দেওয়া হয়েছে এবং তার সাপেক্ষে আমাদের কিছু উত্তর দেওয়া হয়েছে ABCD করে। তো এখানকার মধ্যে আমাদের যে উত্তরটা সঠিক হবে আমরা সেটা বেছে নেব। তো কয়ের প্রশ্ন কি বলছে, কখন কখন বমি হতে পারে? তো আমাদের উত্তর হবে এরটা, যে উত্তরটা আছে সেটা হবে সবকটি ক্ষেত্রে। তো এখানে বাস ট্রেনে যাতায়াত, সমুদ্র যাত্রায়, বেশি জ্বর হলে, পেটের রোগের ফলে, খাদ্যের বিক্রিয়া হলে, এগুলো সবই ঠিক, তাই আমাদের উত্তর হবে সবকটি ক্ষেত্রে। খ, বমি কমাতে কি করতে হবে? এখানেও আমাদের 4টে উত্তর আছে, A, B,
সরি, এখানে তিনটে উত্তর আছে, এ, বি আর সি। তো আমাদের এখানে উত্তর হবে এ, যতক্ষণ বমি হবে ততক্ষণ শক্ত খাবার খাওয়ানো যাবে না। এরপর চলে যাব আমরা গয়ের, কী কারণে বমি হতে পারে। এখানে আমাদের তিনটে উত্তর আছে, এ, বি, সি। তো আমাদের উত্তর হবে সি, খাদ্যে বিষক্রিয়া বা রোগ হলে। ঘয়ের কি বলছে, কোনটি ভিন্নধর্মী এবং কেন। এখানে আমাদের উত্তর আছে 5টা। তো আমাদের এখানে আমাদের উত্তর আছে 4টে এবং তার সাপেক্ষে আর একটা উত্তর আছে 5 নাম্বার, যেটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন করা আছে, কোয়েশ্চেন মার্ক। এটার উত্তর আমাদেরকে লিখতে হবে। তো ঘয়েরটার আমাদের উত্তর হবে ডি, মাথায় আঘাত লাগার ফলে বমি। ঠিক আছে, তারপরে এরই মধ্যে ইয়েরটা কি বলেছে, কেন জানতে চেয়েছে, মানে এর কারণ লিখতে হবে। তো কারণ হবে, কারণ এটি দুর্ঘটনাজনিত, বর্গীজ জনিত। তারপরে ওয়ার্ডটা কি বলছে, যদি উত্তরটি হয় ওআরএস তাহলে প্রশ্নটি কী হবে। এখানে আমাদের তিনটে উত্তর আছে, এ, বি, সি। তো আমাদের উত্তরটা হবে বি, বমি হলে কি খেতে হবে, এটাই হবে আমাদের উত্তর বি। চ, কোন খাবারে তন্তু বা ছিবড়ার পরিমাণ বেশি। উত্তর হবে এ, সবজি। কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে। উত্তর হবে সি, অধিক পরিমাণে জল, ফল, শাক সবজি খেতে হবে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বমি কেন হয়। বমি হলে কি করা যাবে না, বমি কমাতে কি করতে হবে, কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে। তো এর উত্তরগুলো আমরা পরের পেজে দেখে নেব। প্রথমে আমরা নিজের পছন্দ মতো একটা ছবি আঁকবো। এখানে নিজের পছন্দ মতো একটা ছবি আঁকতে হবে। তো ছবিটা আমরা আঁকিনি, নিজের পছন্দ মতো একটা যে কোনো ছবি আঁকতে হবে। তোমরা যা খুশি, ঘর বাড়ি, পশু পাখি, যা খুশি একটা এঁকে দেবে। এটা আমি আঁকিনি, এটা তোমরা তোমাদের পছন্দ মতো একটা যে কোনো একটা ছবি এঁকে নেবে। তোমরা প্রথমে দেখে নেব 3-এর এ, বমি কেন হয়। বমি কেন হয়, 1 নাম্বার হচ্ছে ট্রেনে, বাসে যাতায়াত, সমুদ্রযাত্রায় পেটের কোনো সমস্যা বা রোগের ফলে বমি হতে পারে। 3 নাম্বার পেটে তীব্র যন্ত্রণা হলে। 4 নাম্বার প্রচণ্ড জ্বর হলে। 5 নাম্বার বিষক্রিয়া হলে বমি হতে পারে। 6 নাম্বার মাথায় আঘাত লাগলে এবং পেটে কৃমি হলে বমি হতে পারে। 3-এর বি, বমি হলে কি করা যাবে না। 1 নাম্বার বাসি, পচা, ঢাকা খাবার খাওয়া যাবে না। 2 নাম্বার রাস্তার পাশের কাটা ফল ও ফাস্টফুড খাবে না। 3 নাম্বার যেসব ঔষধ খালি পেটে খেলে বমি হয় সেই সব ঔষধ কিছু খাবার পর খেতে হবে। সি-এর, কোষ্ঠকাঠিন্য হলে কি করতে হবে। অধিক পরিমাণে ফল, শাক সবজি খেতে হবে। প্রতিদিন নিয়মিত পায়খানা খেতে হবে। যা খুশি আঁকতে পারো, তোমরা কোনো ফলের ছবি আঁকতে পারো, যে কোনো একটা ফলের ছবি আঁকতে পারো, কিংবা গাছপালার ছবি আঁকতে পারো, কিংবা পশু পাখির ছবি আঁকতে পারো, যা তোমাদের ইচ্ছা, যে কোনো একটা ছবি, কিংবা মাছের ছবি, যে কোনো একটা ছবি তোমরা তোমাদের ইচ্ছা মতো এঁকে নেবে। এটা এখন আলোচনা করিনি, সেটা হচ্ছে হবে। তো এর উত্তরটা আমরা এখানে পেয়ে যাব, বমি কমাতে কি করতে হবে। তো বমি কমাতে হলে আমাদের কি করতে হবে, আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে বমি কমাতে আমাদের ওআরএস জল খেতে হবে। প্রথমত ওআরএস জল খেতে হবে, শাক সবজি খেতে হবে। ওআরএস জল খেতে হবে, শাক সবজি খেতে হবে, এবং শক্ত খাবার খাওয়া যাবে না, যতটা পরিমাণ পারা যায় লিকুইড খাবার অথবা ওআরএস জলটা বেশি করে খেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস 3 প্রশ্ন, স্বাস্থ্য শারীরশিক্ষা। এরপর চলে যাব আমরা অঙ্কের দিকে। ক্লাস 3 অঙ্ক বা গণিত পার্ট 5 কী বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর লিখো। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। কয়ের 52 গণিত 3, এর উত্তর হবে বি, 50 গণিত 3 + 2 গণিত 3। খ,
ক্ষয়ের একটি জামার দাম 100 টাকা, এইরূপ 4টি জামা কিনতে খরচ হবে 400 টাকা, অর্থাৎ উত্তর হবে বি 100 গণিত 4। গয়ে 360কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল শতকের ঘরের অঙ্কটি হলো 1, অর্থাৎ উত্তর হবে সি। ঘয়ের 100 ভাজিত 5 ভাগটিতে ভাজক হলো 5, তাহলে উত্তর হবে বি ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা। ক ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, ফলস। 77 ভাজিত 7 ভাগফলটি 80 ভাজিত 8 ভাগফল থেকে 1 বেশি, ট্রু। জোড় সংখ্যাটি একটি জোড়া হলো 12, 13, ফলস। দ্বিমাত্রিক চিত্রটিতে ত্রিভুজ আছে 2টি, ফলস। তিনের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তাহলে প্রথমে কি আছে, 100 টাকার ছবি দেওয়া আছে, তো 100 টাকার সঙ্গে আমরা কাকে মিলিয়েছি, এই দেখো আরও চিহ্ন এই দিক থেকে শেষ একদম শেষেরটার সঙ্গে, কারণ এখানে 50 + 20 70 + 20 90 + 10 100, তাহলে 100-র সঙ্গে এই 100। 2 নম্বর ঘরের সঙ্গে কাকে মিলিয়েছি, 2 নম্বর ঘরের সঙ্গে মিলিয়েছি 3 নাম্বারটাকে, কারণ কি এখানে দেখো 50 50 100 আর 50 150, তারপরে আবার 50 200, এখানে কত আছে 100 + 100, তাহলে 200, তাহলে দ্বিতীয় ঘরের সঙ্গে এখানে তৃতীয় ঘরটাকে মিল করেছি। তারপরে কি আছে 65 টাকা, 65 টাকার সঙ্গে একদম দেখো ডান দিকের প্রথম ঘরটা, কেন এখানে 50 + 10 60 + 5 65, তাহলে 65-র সঙ্গে এইটা হবে। তারপরে কি আছে 4টে 5 টাকা, তাহলে 4টে 5 টাকা সমান 20 টাকা, তাহলে এটা একদম সহজ জিনিস, একদম 20 টাকার সঙ্গে মিল করব, হয়ে গেল। এরপর কি বলছে, 4-এর গুণ করো 135 গণিত 6, তাহলে 135 গণিত 6কে আমরা এখানে গুণ করেছি 810, উত্তর হয়েছে। তারপরে কি বলছে, ক্ষয়েরটা 605টি আপেল 6টি বাক্সের সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো, বাক্সের বাইরে কতগুলো রইল। তাহলে উত্তর হবে প্রত্যেক বাক্সে 100টি করে আপেল রাখা হলো, কারণ সমান ভাগে রাখতে বলেছে। তাহলে অতএব মোট আপেল ছিল 605টি, বাক্স ছিল 6টি, তাহলে সমান ভাগে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেক বাক্সে 100টা করে রাখতে হবে, তাহলে 100 গণিত 6 সমান 600টি আপেল হলো। এরপর কি বলছে, দেখো এখানে আমরা করেছি প্রত্যেক বাক্সে সমান ভাগে রাখতে বলেছে, তো এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে, উত্তরটা 600, প্রশ্নটা 605 আছে, 605কে সমান ভাগে ভাগ করা যাবে না, দশমিকে হয়ে যাবে, তো 605কে আমরা সমান ভাগে ভাগ করতে পারি না, তো আমাদেরকে কী বলেছে, সমান ভাগে 6টি বাক্সে আপেল রাখতে। তাহলে 6টা বাক্সে আমরা সমান ভাগে 100টা করে রেখেছি, তাহলে এখানে আমরা কী করেছি 100 গণিত 600, 100 গণিত 6 সমান 600, তাহলে এখানে 600 হয়েছে। আর আমাদের কাছে ছিল কটা আপেল, 605টা, তাহলে আমরা 605 থেকে 600 বিয়োগ করে দেবো, তাহলে কত থাকলো পড়ে 5, তাহলে 5টি আপেল পড়ে থাকলো। তাহলে উত্তরটা কী হবে, 6টি বাক্সের সমান ভাগে 100টি করে আপেল রাখার পর বাক্সের বাইরে 5টি আপেল রইল, তাহলে 6টা বাক্সে সমান ভাগে 100টা করে আপেল থাকবে এবং বাক্সের বাইরে থাকবে 5টা আপেল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস 3-র সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী প্রশ্নের